দাদা পীর কেবলার সঙ্গে দিদার হয়েছে, 5 হুজুর কেবলার সঙ্গে দিদার হয়েছে। বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে আপনাদের দিদার হয়েছে। বাবাজিরা আল্লামা হুজুরকে দেখেছেন খাবে খাবে, আর আল্লাহর ওলিদেরকে দেখলে তিনাদের অবস্থাটা বোঝা যায়। খাজা বাবাকে দেখেছেন, খাজা বাবার অবস্থা বোঝা যায়। বড় পীর সাহেবকে দেখেছেন, বড় পীর সাহেবের অবস্থা বোঝা যায়। নিজামুদ্দিন আউলিয়াকে দেখেছেন, উনার অবস্থা বোঝা যায়। দাদা পীরকে দেখেছেন, দাদা পীরের অবস্থা বোঝা যায়। আল্লামা হুজুরকে দেখেছেন, আল্লামা হুজুরের অবস্থা বোঝা যায়। আর নবী পাককে দেখলে নবী পাকের অবস্থা বোঝা যায় না। নবী পাককে দেখলে নিজের অবস্থাটা বোঝা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে। আপনি খাজা বাবাকে দেখেছেন আজকে রাতে, চিশতিয়া তরিকার পীর, দাদা পীর 4 তরিকার পীর। খাজা বাবাকে দেখলেন, উনার অবস্থাটা আপনি দেখলেন। খাজা বাবা যেন হেঁটে হেঁটে যাচ্ছেন, হুজুর যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, দেখলেন। রাসূল পাককে খাব দেখছেন। আল্লাহ রসুলকে যেনারা দেখবেন, কেউ রসুল পাককে বাচ্চা দেখতে পারে, কেউ হুজুর পাককে তরতাজা জওয়ান দেখতে পারে, কেউ রসুল পাককে জয়ীফ হয়ে গেছে দেখতে পারে, কেউ রসুল পাককে জিহাদে যাচ্ছে দেখতে পারে, কেউ দেখতে পাচ্ছে হুজুর পাকের বড় বড় মাথার চুল, কেউ দেখছে রসুল পাকের চেহারাটা ফর্সা ধবধবে। এক একজন এক এক রকম দেখবে। রসুল পাককে দেখা নিজের আমল, নিজের অবস্থাটা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দেখলে তিনাদের অবস্থা বোঝা যায়, রাসূলুল্লাহকে দেখলে নিজের অবস্থা বোঝা যায়। ভাই আমার দোস্ত আমার, ও ভাইরা, ও আমার আল্লামা হুজুরের দরবারের মানুষেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছিলেন। আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, তামাম ইমামদের সরদার, তামাম ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে খাবে দেখেছিলেন। কি খাব? যে খাবটার কথা বললে আপনাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে, ভয়েতে জান চমকে যাবে, ভয়ে জান ছিটকে যাবে। বাবা নবী পাককে ইমামে আজম কি খাব দেখেছিলেন? ইমামে আজম দেখছেন আল্লাহর নবীর রওজা মুবারকটা ভেঙে গিয়েছে, হুজুর পাকের মাজার মুবারক ভেঙে গিয়েছে। ইমামে আজম খাব দেখছেন আল্লাহ নবীর রওজা মুবারকটা ভেঙে গিয়েছে। বাবা ইমামে আজম হুজুর পাকের রওজার ভিতরে গেলেন। আল্লাহ নবীর কবর মুবারকের ভিতরে গিয়ে দেখা যায় রাসূল পাকের কবরের ভিতরে আল্লাহর নবীর আর গোটা শরীরের হাড্ডিগুলো পড়ে আছে। বাবাজিরা কঙ্কাল, গোটা শরীরটা একটা কঙ্কাল পড়ে আছে, হাড় হাড্ডি গুলো আল্লাহ নবীর কবর মুবারকের মধ্যে রয়েছে। ইমামে আজম কবরের ভিতরে গিয়ে, রাসূল পাকের কবরের ভিতরে গিয়ে ইমামে আজম আল্লাহ নবী মাজার মুবারকের ভিতরে ওই হাড্ডি গুলোকে নিয়ে আর ইমামে আজম সমস্ত হাড্ডি গুলোকে নিয়ে আর
নবী পাকের রওজা মুবারকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা হাড্ডিগুলোকে ইমামে আযম সমস্ত হাড্ডিগুলোকে নিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে সব একটা একটা করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছেন। খাপটা ভেঙে গেল। ও সোনারা, সোনার মানিকেরা, আল্লামা হুজুরের দরবারের মানুষেরা খাপটা দেখে বড় চিন্তায় পড়ে গেলেন। এই খাপটা কি এমন খাপ? এই খাপের মানেটা কি আমাকে জানতে হবে। ও ভাইজানেরা, আল্লামা হুজুরের দরবারের মানুষেরা খাবে তাবির খোঁজা হয়। খাবে তাবির খুঁজতে 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 দেখা গেল কি খাব। আল্লাহ তাআলা ইমামে আযমকে কি নিয়ামত দিয়েছিলেন, জগতের মুক্তে খাবের তাবির বেরিয়ে এলো। ইমামে আযম আল্লাহ নবীর রওজা মুবারকে হাড্ডিগুলোকে যে যার জায়গায় সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার কারণ হলো, ও সোনারা, এই খাবটা যে দেখেছে আল্লাহ পাক তিনাকে আমার নবী পাকের রেখে যাওয়া আল্লাহ তাআলার কোরআন, নবী পাকের হাদিসের সঠিক পুনরায় আল্লাহ নবীর আদর্শটা জগতের মানুষের কাছে আবার নতুন করে পৌঁছে দেবে। যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের রেখে যাওয়া আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ সমস্ত আদর্শটা পুনরায় আবার জগতের মানুষের কাছে আবার সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন। তিনি হলেন আমাদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেন। যেদিন নবী চোখে দেখতে পাবেন সেদিন বুঝতে পারবেন। আল্লাহ চেয়ার দাও না, এটা কি না কথা বুঝেছেন বাবাজিরা? এই মানুষটার মোহাব্বতে আজকে চলে এসেছি হুজুরের দরবার। পাশে গোকনাই জলসা যাব না বলেছি, প্রেসার কমে গেছে, বলছি জান খারাপ। এই গালটা যদি আপনাকে খুলে দেখাই বুঝতে পারবেন কত ঘা হয়েছে। খেতে পারিনি, হু করে জ্বলে, খাবার দিলে জ্বলছে, লঙ্কা বাটার মতো জ্বলছে, প্রেসার কমে গেছে। ভাই বললেন হুজুর, ভাই আমি আজকে যেতে পারবো না, গোকনাই যাবো না, ফোন করে দিয়েছি, ভাগনা আসছে, আপনি আধ ঘন্টার জন্য আসেন। না বলতে পারি না, পারি না। কিছুদিন হলো ভাইয়ের আহালিয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আরো অনেক আঘাত খেয়েছে। এই মানুষটা আঘাত খাওয়া, এই মানুষটা আঘাত খাওয়া মানুষ। আমার মনিরুল আমিন ভাই, আমার সোনার ভাই। আমি আমার অন্তর থেকে মনিরুল আমিন ভাইজানকে ভালোবাসি, এটা আমার আল্লাহ পাক ভালো জানে। বড্ড আঘাত খাওয়া, প্রচুর আঘাত খেয়েছে। এটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মনিরুল আমিন ভাই এই বুকের কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আঘাত খাওয়া মানুষ, আঘাত খাওয়া মানুষ। যখন বলেছে আসেন, না সামলানো যাবে না। ড্রাইভার সাহেবকে না বলে দিও, বলুন ড্রাইভার সাহেব যাবো, চলেন একটুখানি হাজির দিয়ে এসি হুজুরের দরবারে। হুজুরের দরবারে যাই, মোহাব্বত রাখবেন। ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ আলাদা নয়। ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ আলাদা নয়, একই দরবার, একই দরবার। সম্পর্ক রাখবে, সম্পর্ক রাখবে। যে ইনার অবদান ফুরফুরা শরীফ থেকে, এই বসিরহাট দরবার থেকে আল্লামা হুজুর হেঁটে হেঁটে পীরের মোহাব্বতে ফুরফুরা শরীফে যেতেন, হেঁটে হেঁটে। ঘন্টাখানে, ঘন্টা দুই, 2-2.5 ঘন্টা গাড়ি করে আসতে পারবো না, চলো যাই। দোয়া করবেন, দোয়া করবেন।
আমার জন্য আমার দুটো বাচ্চা আল্লাহ দিয়েছে, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলার সিলসিলার খাদেম ইনশাআল্লাহ। আমার ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, দাদা পীর কেবলার সিলসিলার খাদেম। দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে আমার পীরের সিলসিলার জন্য আল্লাহ যেন কবুল করে। আজকে বসিরহাট দরবার শরীফে হুজুরের আল্লাহরা আছেন, আল্লামা হুজুরের সমস্ত আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ সব আছে। দরবারে আসা যাওয়া করবেন, সম্পর্ক রাখবেন, সম্পর্ক রাখবেন, দরবারে আসবেন, সম্পর্ক রাখবেন। ভাইয়েরা সব আছে দরবারে, বুকে করে ধরে বসে আছে। দেখছেন না চারিদিকে সব বেদাতিতে ভরে গেছে, বেদাতিতে ভরে গেছে। আল্লাহ তো রেখেছে সেজদা দেওয়া, বুসা দেওয়া, চাদর দেওয়া, হ্যান করা, ত্যান করা, নানান রকম একটা ঢাড্ডা খেটিয়ে খাবার কল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির দরবারটাকে তো সেজিয়ে ভাইয়েরা তো সব ধরে বসে আছে। দাদা পীরের দরবার, পীরের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ আল্লাহ কায়েম রাখেন। দাদা পীরের দরবারটা তো ধরে আছে। জি লক্ষ্য রাখবেন যেন শরীয়তের খেলাফ না, শরীয়তের খেলাফ, দাদা পীরের সিলসিলার খেলাফ যদি হয় বাবা, সেদিক থেকে আমরা মুখ ফিরিয়ে দেব। সে পীরের আওলাদ হোক আর সিলসিলার আলেম উলামা হোক। আমি বলে দিয়েছি, গত কদিন আগে দাওয়াতে গিয়েছিলাম, বহু মানুষ, আমাদের ওই জায়গাটার নামটা ভুলে গেলাম, প্রচুর মানুষ হয়েছে। আপনার ওই যে ঘটকপুর টোপকে ডান দিকে সিরাজ সাহেবের মাদ্রাসার টোপকে বাঁ দিকটাই জলসাটা হলো। ওয়াজ করতে করতে বলেইছি, তোমাদের গ্রামের ছেলেরা একটা ডাব বিক্রি করার ছেলে, আখের রস বিক্রি করার ছেলে, মাঠে জন খাটার ছেলে, লেবার খাটে ধান কাটার ছেলে আলেম হয়েছে। দাদা পীরের সিলসিলার উপরে মজবুত, ওই ছেলেকে নিয়ে জলসা করবেন। আর দাদা পীরের সিলসিলার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদরা যদি দাদা পীরের সিলসিলার খেলাফ করে তার কাছ থেকে দূরে সরে যাবেন। ধান কাটার ছেলেকে নিয়ে জলসা দেবেন, ওই ধান কাটা ঘরের ছেলে ওয়াজ করবে, ওই আখের রস বিক্রি করার ছেলে ওয়াজ করবে, ডাব বিক্রি করে রাস্তার গায়ে তার ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, দাদা পীরের সিলসিলার উপরে মজবুত আছে, তাকে নিয়ে জলসা দেবেন। আর দাদা পীরের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ তারা যদি দাদা পীরের সিলসিলার খেলাফ করে, আনবেন না, আনবেন না। ডাব কাটার ছেলে ওয়াজ করবে, আখের রস বিক্রি করার ছেলে ওয়াজ করবে, ধান কাটা ঘরের ছেলে ওয়াজ করবে। তার ওয়াজ শুনে আমরা খুশি হব, কেন? সে দাদা পীরের সিলসিলার উপরে মজবুত আছে, তাকে আমাদের চাই। আর সিলসিলার আওলাদের আওলাদ হয়ে তারা যদি সিলসিলার খেলাফ চলে, সে যেই হোক, আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, যে ভাইয়ের ছেলে হোক, যে পীরজাদার ছেলে হোক, যে আলেম ওলামার ছেলে হোক, হাফেজ মাওলানা ইমাম সাহেবের ছেলে হোক, আমরা তাকে মানি না, আমরা তাকে মানি না। আমরা দাদা পীর কেবলাকে মানি, তিনি আমাদের উলিল আমর। যে আল্লামা হুজুরের একটা কিতাব বেরিয়েছে বাংলাদেশ থেকে, এত বড় 21 খণ্ড, আমার বাড়িতে আছে, বাংলাদেশ থেকে আনিয়েছি। এতটা আমার আলমারিতে সেজিয়ে রেখেছি, এতটা আল্লামা হুজুরের সমস্ত কিতাব আমার বাড়িতে আছে। জি হ্যাঁ, সব কিছুকে মিটিয়ে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে দিয়ে মুজাদ্দেদ জামানের কদমের গোড়ায় পড়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যে তিনাকেও মানুষ কম অপবাদ দেয়নি, অনেক মানুষ অনেক কথা বলেছে, কোনো কেয়ার করেনি, কোনো কেয়ার করেনি। মুজাদ্দেদ জামানের সিলসিলা ধরে থাকবেন, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস আমার পীরের সিলসিলা। বসিরহাট ফুরফুরা দরবার শরীফ আল্লাহ কায়েম রাখেন। আমার জন্য দোয়া করবেন বাবাজিরা। আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, এখন আপনাদের সামনে আমার ভাই এসেছেন। আমি আপনাদেরকে বলেছি, বড় আঘাত পাওয়া মানুষ মনিরুল আমিন ভাই, আমার সোনার ভাই, আল্লাহ হায়াত দারাজ করেন।
যথেষ্ট দরবারের খেয়াল রাখে, সব ভাইয়েরাই খেয়াল রাখে, সমস্ত পীরের আওলাদরা, আল্লামা হুজুরের আওলাদরা খেয়াল রাখে। তবে আমার ভাইজানের সঙ্গে আমার বহু জায়গায় জলসা দেখা সাক্ষাৎ একসঙ্গে হয়। বহুত আঘাত খাওয়া মানুষ, ইনার আঘাতটাকে আমি শ্রদ্ধা করি, ইনার আঘাত খাওয়াটাকে আমি শ্রদ্ধা করি। আহা, বড় কষ্ট হয়েছে যখন বলেছে আসতে হবে না, ভাই যখন বলছে একটু যা যা যা, কথা বুঝেছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ রহমত করেন। এখন ভাইজান দু চারটে কথা সংক্ষিপ্ত আলোচনা করবেন, তারপর দোয়া খায়ের হবে। মোহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা হলো করছি, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ। 1 লক্ষ টাকা বলেন, এই 1 লক্ষ টাকা আপনাকে দেব, এই 1 লক্ষ টাকাতে আপনি খুশি হবেন না আজকের রাতে যদি আপনার সঙ্গে আল্লাহর রসুলের দিদার হয়ে যায় তাতে আপনি খুশি হবেন? কোনটাই খুশি? জোরে বলে। 1 লক্ষ টাকাতে খুশি নয়। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবাগণের, আজকে তোমরা আমাকে দেখছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেখছি। এমন একটা সময় এসে যাবে যে সময়েতে আমি আর তোমাদের কাছে এইভাবে থাকবো না। আল্লাহ তাআলা পর্দা দিয়ে দেবেন। ওই সময়তে আমি রাসূলুল্লাহকে যারা স্বপ্নে দেখতে পাবে, কাসবে দেখতে পাবে, আল্লাহ তাআলা যাদেরকে দেখাবেন, আমি রাসূলুল্লাহকে দেখে তারা এত খুশি হয়ে যাবে, তাদের টাকা পয়সা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, যাবতীয় জিনিসের চেয়ে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তাদের কাছে সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। নবী পাকের দিদার। নবী নবী নাম শুনেছেন, নবী দেখতে পেলেন না। আহা, রাহমাতাল লিল আলামিন কি জিনিস আল্লাহ করেছেন। যে রাহমাতাল লিল আলামিন আর রাসূল পাকের দিদার পেতে গেলে বাপ একটু বুঝে, একটু বুঝে চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, আখলাক চরিত্র, লেবাস পোশাক। সেদিন দাওয়াতে যাচ্ছি, যত সম্ভব আমার দাওয়াতটা ছিল মেদিনীপুর কলাঘাট টপকে, আরামবাগের কাছাকাছি। আপনার কলাঘাট টপকে আমার বাগনানের উপর দিয়ে যাব। বাগনানটা টপকাবার আগে একটা ফোন এলো। ফোনটার মধ্যে বলছে আমাকে ফোনে, হুজুর। হ্যালো, কে? হুজুর আমরা এসেছি, ফোনে আপনাকে খুঁজছি, একটু কথা বলবো। আমি বলো কি হয়েছে? বলে দরবারে গেছিলাম, দেখা হয়নি। কি হয়েছে বলো? বলে হুজুর আমাদের গ্রামের একটা মসজিদ হচ্ছে, পুরাতন মসজিদ ছিল, ওই মসজিদটাকে ভেঙে আমরা নতুন মসজিদ করছি। তা হুজুর আপনাকে ফোন করলাম, গ্রামের মেয়ে ছেলেরা বলছে, গ্রামের বেটা ছেলে মেয়ে ছেলে কেউ কেউ বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা পাই ওই টাকাটা মসজিদে আমরা দেব। লক্ষ্মীর ভান্ডারের টাকা ওটা মসজিদে দেবে বলে আমাকে ফোন করছে। কথা বুঝেছেন? মাথা গেল গরম হয়ে। আমি, তোরা মানুষ না জানোয়ার? ফোনেই ঠিক এইভাবে, ফোনে তোরা মানুষ হয়ে জন্ম হয়েছিস না জানোয়ার হয়ে জন্ম হয়েছিস? তোদের আর টাকা নেই? তোরা ডাব বিক্রি করে খাস, তাতেও তো কিছু পয়সা থাকে। তোরা আখ রস বিক্রি করে আখের রস মেরে
পয়সা তাতেও কিছু থাকে, মাঠে লেবার খেটে জন খেটে তোরা থাকিস, তাতে কিছু খাটিস, তাতে কিছু পয়সা থাকে না। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা হুজুর আমরা মসজিদে দেবো বলে গ্রামের লোক বলছে। কি বলবেন হুজুর, চলবে? অন্তর দরবারে আয়, কেমন করে চলবে তোদেরকে দেখাও। তোরা মানুষ না জানোয়ার। ভাইরা, ছেঁড়া কাঁটায় শুয়ে আর কোটি টাকার স্বপ্ন দেখলে হয় না, মুখ বাঁচতে হয়। দুনিয়ার জমিনে জান্নাত পেতে গেলে রাসূল পাকের দিদার, জান্নাতের সার্টিফিকেট, নিজেকে একটু সচেতন হতে হবে। লাউহাটি টোপকে শ্যামনগরের গায়ে দিয়ে একটা জালসা ছিল। আল্লাহ সাক্ষীয়াতে হুজুরের দরবারে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা রাস্তায় এসেছি, এত জোরে খিদে লেগেছে, খিদের জ্বালাতে শরীরটা থরথর করে কাঁপছে। এমনিতে আমি গ্যাসের যুগী মানুষ, আমার খালি পেটে থাকা চলে না। সারা রাস্তা কিছু খাইনি, বুঝেছেন? আর রাস্তায় খাবেন কি করে? সারা রাস্তা যেভাবে রাস্তার ধারে চায়ের দোকানগুলো, এই বালি ব্রিজ টোপকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুটো গায়ে যে চায়ের দোকান, একটু দাঁড়াবেন, উড়ি সর্বনাশ। এখন তো সব বিহায়া হয়ে গেছে। এই আমিনপুর টোপকে খড়ি বেড়ে আমিনপুর টোপকে রাস্তার দুটো গায়ে সব এক লাইন দিয়ে চায়ের দোকান হয়েছে, দাঁড়াবেন, সব বিহায়া, পুরো বিহায়া। কি হবে বলুন তো? দাঁড়ানো যায়? দাঁড়ানো যায়? এই জিনিসটা নিয়ে দাঁড়ানো যাবে? একটু হুঁশ করতে হয়। কথা বুঝেছেন? এক কান কাটা বাজারের মাঝখান দিয়ে যায়, দোকান কাটা সে আরো ডাইরেক্ট চলে যায়। একটু লাগে। আলেম হাফিজ মৌলানা মোল্লা মলি সাহেব, এদের তো একটু গায়ে লাগে। কথা বুঝেছেন? ডাইরেক্ট গেছি ভাই না, গোটা শরীরটা থরথর করে কাঁপছে হুজুরের দরবারে। আজকে এসে বলছি শোনেন, গেলাম যেতে, হুজুর কি খাবে? কি নাস্তা আছে তাড়াতাড়ি নিয়ে এসো, কি নাস্তা আছে নিয়ে এসো। বসতেই দস্তরখানা বিছিয়ে দিলে, হাত ধুলাম, দেখি পরাটা নিয়ে এসেছে। পরাটা গরুর গোস্তের তরকারি, মুরগির গোস্তের তরকারি সব দিয়েছে। রুটিটাকে ছিঁড়ে গোস্তই ডুবিয়ে গালে দেবো, গালে দেবো। আল্লাহ সাক্ষী, গালে দিতে যাব, দেখি ওই রুটি আর গোস্তর মধ্যে পুরো কাঁচা পায়খানার গন্ধ। মানুষের পায়খানা, যেন মনে হচ্ছে রুটিটা আমি পায়খানায় ডুবিয়েছি। সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিয়েছি, সর্বনাশ করছি, সরাও। গোটা শরীরটা খিদেতে থরথর করে কাঁপছেন, যা হয়ে গেল, সর্বনাশ, খাওয়া যাবে না তো। বহুত কষ্ট করে ওয়াজ নসিহত করে ওইভাবেই নেমে চলে আসছে, হুজুর ভাত খাবেন না? আর না বাবু, আমার খাওয়া হবে না। কথা বুঝেছেন? পাশ থেকে একজন লোক ছিল, আমাকে এসে বলছেন, বলে হুজুর কোন বাড়িতে দাওয়াতে এসছেন? কোন এই বাড়ি? বলে হুজুর পাক্কা সুদখোর। হুজুরের মাজারের সামনে বলেছে, বলে হুজুর পাক্কা সুদখোর। আল্লাহ তুমি যাকে বাঁচাও সে বাঁচে। যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা হুজুর মসজিদে দেবো বলছি, হুজুর চলবে? আপনি এসো দরবারে। আমার ভাইজান পীর কেবলা আছেন, আমাদের মুফতি হযরত আল্লামা পীরজাদা পীর হাসান সিদ্দিকী সাহেব, একসঙ্গে থাকবো, সুন্দর করে ফতোয়া দিয়ে দেবো, ভালো করে ফতোয়া দিয়ে দেবো। ভাইজান, যত আগেকারের মসজিদ আছে, একটা মসজিদ ভাঙবেন না আপনারা। যত মসজিদ আছে, একটা
পুরাতন মসজিদ আপনারা ভাঙবেন না, দরকার হয় মসজিদগুলো রিপেয়ারিং করেন, একটু সারাই সুরিং করে নেন, তাও সাবধানের সঙ্গে। কেন? আগেকারের মানুষ যে সমস্ত মসজিদ তৈরি করে গেছেন, তাদের ঘাম, কপালের ঘাম ফেলে তারা মাঠে খেটে, লেবার খেটে, জন খেটে, কাঠ চিড়ে, ধান রুয়ে, ধান কেটে, নানান রকম মেহনত করে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে গেছেন তারা, সেই মসজিদ। আর এখন যারা মসজিদ তৈরি করছে, খোদা না করেন কোনটা দিয়ে কি যে তার মধ্যে দিয়ে দিচ্ছে এক জাররা বলা যাবে না। হ্যাঁ, কথা বলেছেন ভাইজান। লক্ষ্য করে আল্লাহর নিয়ামত পেতে গেলে একটু সতর্ক হতে হবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, সফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন নবী আমার পাক জামানে বলে গেলেন, আখিরি জামানা, এমন একটা দিন চলে আসবে, আখিরি জামানা, এমন একটা সময় চলে আসবে, মুসলমান সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। আখিরি জামানা, ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, যেমন নাকি হাতের মধ্যে আগুন রাখতে যতটা কষ্ট হয়ে যায়, আখিরি জামানায় ঈমান রাখতে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হয়ে যাবে। বাবাজিরা, বাবাজিরা, খবরদার, এই দুনিয়াতে যতটা পারে কামিয়াবি হাসিল করে নেন, নিজেকে সাবধান করে নেন, নিজেকে সতর্ক করে নেন। এই দুনিয়াতে যে ব্যক্তি একবার আসবে, সে ব্যক্তি আর এই দুনিয়াতে আসার আর সুযোগ পাবে না, আর সুযোগ পাবে না। বাবাজিরা, যতটা পারা যায় কামিয়াবি হাসিল করে নিয়ে আল্লাহ তাআলার নেক বান্দা, সতর্ক বান্দা হয়ে গিয়ে কবরে চলে যান। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে জান্নাতি বান্দায় পরিণত করে দেবে। জি হ্যাঁ, যে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহ ইবাদত ছড়িয়ে গেছে, কইছি বিষ ছড়িয়ে গেছে। দিন 20 আগে একটা জলসায় গেলাম বারাসাত। এই বারাসাতে আল্লাহ সাক্ষী, আল্লাহ পাককে সাক্ষী রেখে দিয়েছে। লক্ষ্য করেন কোথা যাচ্ছে। বারাসাতে দাওয়াতে গেলাম, জলসা হলো, জলসা করে বাড়ি চলে এলাম। তারপর দিনে দাওয়াত ছিল না, তারপর দিনে দাওয়াত ছিল। ঈশার নামাজ পড়ে ঘরে বসে আর একটুখানি জলসায় ব্যস্ত থাকা হয়, ফাঁকা টাইম আছি, একটু বসে বসে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল করম ওয়া আলিহি ওয়া সাল্লিম। কাদেরিয়া তরিকার দরুদ, চিশতিয়া তরিকার দরুদ পড়ছি। আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি। পড়তে পড়তে একটু তন্তরা ভাব, একটু তন্তরা ভাব হতে হতে দেখছি আমার চোখের সামনে সব দেখি হিন্দুদের সব দেবীর ছবি।
দেখেই তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আবার তসবিহ কিছুক্ষণ দরুদ শরীফ পড়ছি, আবার একটু ঘুমে এসে গেছে, আবার দেখি চোখটা বন্ধ করলেই দেখি ওই সব পুতুল, সব চারিদিকে সব পুতুলের ছবি, পুতুলের ছবি। আবার তাড়াতাড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। চোখ বন্ধ করলেই হচ্ছে আল্লাহ কি, আল্লাহ কি দেখছি, আল্লাহ কি দেখছি। আমার নিজের কথা বলছি আপনাকে, আমার আল্লাহ জিভ কেটে দেবে যদি আমি মিথ্যা বলি। আমার জিভটা যেন জাহান্নামের কাঁচি দিয়ে আল্লাহ কেটে দেয়। এত বড় শপথ দিয়ে আপনাদেরকে বলছি। কেন বলছি? আল্লাহর ওলির দরবারে এই জন্য আমি বলছি, এগুলো বলা ঠিক নয়, এগুলো বলা ঠিক নয়, এগুলো বলতে নয়। কিন্তু আজকে সমাজ, মানুষ কি না কোন খেয়ালে চলাফেরা করছে, এগুলোকে কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। মনটা খুব খারাপ হয়ে গেল, কি ব্যাপার এটা হচ্ছে। খবর নিয়ে দেখতে পেলাম কি, যে তার বাড়ি, যার বাড়িতে আমি মিলাদ করতে গিয়েছিলাম, তার বাড়ির ভিতরে ওই সব ছবি তার বাড়ির দেয়ালে, তার ঘরের গায়েতে ওই সব ছবি বুঝায়। আল্লাহ, যার বাড়িতে হিন্দু ভাইদের ঠাকুরের ছবি, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, তারা তাদের ধর্ম করবে, তোমরা তোমাদের ধর্ম করবে, তাদের দেব দেবীকে তোমরা গালাগালি পারবে না, তারাও তোমার আল্লাহকে গালাগালি পারবে না। তুমি তোমার ধর্ম, সে তার ধর্ম। মুসলমানের ছেলে বাড়িতে দেখি এত বড় বড় সব দেওয়ালে সব ওই পাথর, আজকাল মার্বেলের পাথর, মার্বেলের পাথরে সব ছবি পাওয়া যায়। মক্কা শরীফ, মদিনা শরীফ ছবি, আজমি শরীফ ছবি, কাবা মদিনার ছবি। সেই রকম দেওয়ালে পাথরে বড় বড় সব পুতুলের ছবি, পুতুলের ছবি। কি খাওয়ালি বাবা, খেয়ে ফেললাম। আবার ফুরফুরা শরীফ, আমাদের টাইটার মাদ্রাসার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, হুজুর এই ব্যাপারে এই ঘটনা ঘটছে, কি করতে হবে? বলে যত পরিমাণ আপনি খেয়েছেন, আপনার সাথেও যারা গেছিল সব খেয়েছে, আপনিও তার বাড়ি খেয়েছেন, আর যত পরিমাণ আপনার খাদেমরাও সব খেয়েছে, অত পরিমাণ টাকা হিসাব করে আপনি আপনার কাফারা স্বরূপ, আপনার এই অন্যায় করার জন্য, এই জিনিসটা খাবার জন্য, তার পানিশমেন্ট হিসাবে আপনাকে এগুলো দান করে দিতে হবে। আবার কিছু কম বেশি আমি হিসাব করে দেখলাম, প্রায় 2000 টাকা তার বাড়িতে আমরা খেয়েছি। 2000-এর বেশি হিসাব করে প্রায় 2500 টাকা আমি নিজে দিয়ে দিলাম। কথা বুঝেছেন? হুজুর, আমরা চিন্তা করছি মসজিদ ভাঙা হচ্ছে, আমরা ওই আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আমরা মসজিদে দেবো, হুজুর চলবে? দেখেছেন? ওই কি রে, তোদের আর টাকা নেই, ওটা দিতে মন যাচ্ছে? হ্যাঁ ভাই, আমার দোস্ত আমার, ও ভাইরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তাম পৃথিবীটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলবে, দুনিয়ার মানুষ আপনাকে আর নানান রকম কথা বলবে, রহস্য করবে। দুনিয়ার মানুষ আপনাকে যা তা কথা বলবে। বাবাজিরা, না 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 না, এতে মন ভাঙবেন না। আব্বাজান হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে
ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘুরে ফেরে মেরে বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনার চাঁদেরা বাবাজিরা, আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে যান, আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা হয়ে যান। দুনিয়াতে বুঝে শুনে চলাফেরা করুন। খাওয়া দাওয়া চাল চলন কথাবার্তা আখলাক চরিত্রটা আল্লাহ তাআলার নেক বান্দাদের মতো করে নেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যান। কেননা নিজেকে সতর্ক করে নিয়ে দুনিয়াতে যারা মজবুত হয়ে চলেছে, এই দুনিয়ায় আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গিয়েছে। যে আল্লামা হুজুরের দরবারের মানুষ, আল্লামা হুজুরের দরবারে এসেছেন আপনারা বাবাজিরা। জি হ্যাঁ, আল্লাহ যেন আমাদের জীবনে জিন্দেগিতে একবার অন্তত একবার আল্লাহর হাবিবের দিদার নসিব করেন। বলুন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জি, আল্লাহর রসুলকে যারা দেখবে, আল্লাহর হাবিবকে যারা দেখবে, কেমন দেখবে? কেমন দেখবে? এ কচিরা, সোনার চাঁদেরা, মৌলানা বাগ দরবারের মানুষেরা, রসুল পাককে যারা দেখবে কেমন দেখবে? বাবাজি গণেরা, আজকের দিনেতে আপনার সঙ্গে বড় পীরের দিদার হয়েছে। আজকের দিনে আপনার সঙ্গে মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দিদার হয়েছে। খাজা গরিবে নওয়াজের দিদার হয়েছে। হযরতে মাসুম রব্বানির দিদার হয়েছে। ফাতে আলী ওয়াইসির দিদার হয়েছে। দাদা পীর কেবলার সঙ্গে দিদার হয়েছে। 5 হুজুর কেবলার সঙ্গে দিদার হয়েছে। বসিরহাট আল্লামা আহা, কত বড় নিয়ামত আল্লাহ করেছিলেন। বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লামা রুহুল আমিন বলো না, আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। যে আল্লামা তো এখন হাঁস মুরগি সব আল্লামা হয়ে গেছে। এত নামে টাইটেল বসেছে, মানে ছেলের চেয়ে তাবিজ ভারী। এখন সব মাওলানা, গেড়া মাওলানা, লম্বা মাওলানা, কচি মাওলানা, খুকা মাওলানা, বুড়ো মাওলানা, ধাড়ি মাওলানা, সব আল্লাহ করে আবার কচি মাওলানা। আর সব আল্লাহ করে টাইটেল মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল ফুকা, আল্লামা, সব আল্লামা। ঢোল কোম্পানি দাদের মলম, সেও আল্লামা। কোথায় পৌঁছেছে? আল্লামা মানে যদি করতে দেওয়া হয়, পিছনটা হলদে হয়ে যাবে। অথচ তিনি আল্লামা। আফসুস, একটু মুখেও আটকায় না যে কোথা থেকে কোন জায়গায় গেলে এটা কোথায় আঘাত আনছে। হ্যাঁ, কথা বুঝেছেন? নামের মানে কি? নামের টাইটেল বাড়াতে 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 কোন দিন নাম নিজেদের নামের পাশে মরহুম না বসিয়ে দেয়, জেন্তবেলাতেই মরহুম আল্লামা। বাবাজিরা, বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান,
আল্লামায়ে হিন্দ বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে আজকে আমার এই পাশেই জলসা, বেড়াচাপা থেকে বাঁদিকে জরুরহাট টোপকে, জরুরহাটটা পার করে কি গোকনা আসতে পারিনি খুশি, এই ঠোঁটে সব রাত জেগে জেগে ঘা হয়ে গেছে, খেতে পারিনি, হু হু করে জ্বলছে, গালে কিছু দিলেই লঙ্কা বাটার মতো হু করে জ্বলে। আপনারা এলে আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ভাইজান আপনি কথা বলছেন কি করে। তা আমি ওখানে যেতে পারলাম না, সন্ধ্যেবেলা ফোন করলাম, কইছি আমি তো পারবো না যেতে। তার কিছুক্ষণ পর ভাইজানের ফোন গেল, আমার জনাব হজরত পীরজাদা মাওলানা মোহাম্মদ মনিরুল আমিন সাহেব ভাইজান ফোন করলেন, হুজুর কখন আসছেন? আমি দেখেন ভাই গোকনাই জলসা আমি যাবনি বলে দিয়েছি, ওখানে ভাগনাকে পাঠিয়েছি, বলে আপনাকে আসতে হবে, আধ ঘন্টার জন্য আমাদেরকে মুখটা দেখিয়ে যেতে হবে। কথা বুঝেছেন? কি করি, কেননা আল্লাহ সাক্ষী আছেন, এটা অন্য কোনো জায়গায় হলে আমি আসতাম না। শরীর আমার খুবই অসুস্থ, প্রেসার কমে 60 হয়ে গেছে, 60। কিন্তু ভাইজানকে না বলতে পারলাম না, এই জন্যই বলতে পারলাম না, ওনার সঙ্গে যিনি জড়িয়ে আছেন, আহা আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে কালেদার টুকরা বলা যায়, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার পীর কেবলার কি সম্পর্ক ছিল। ড্রাইভার সাহেবকে মানা করে দিয়েও ফের বললাম, কোচি এসো গো একটু যাবো, একটু হুজুরের দরবারে যাই, একটু জিয়ারত করে আসি, হুজুরের দরবারে একটু দোয়া নিয়ে আসি। মসজিদে নামাজটা আদায় করলাম, আল্লাহ করালেন, হুজুরের রওজাও জিয়ারত করলাম, নেবে সোজা চলে যাব। আল্লাহ হিফাজত করেন। বাবাজিরা, আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
तस्लीमा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला मौलाना मुहम्मद बलगल उला बेकमालिही कशफद दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बेकमालिही कशफद दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ले अला वला सय्यिदिना वला अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ওয়ালা ভাইরানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হুজুর কেবলার আল আওলাদ পীরজাদা গণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের আল্লামা হুজুরের স্মরণ সভায়
আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। বাংলার বিভিন্ন আলেম উলামায়ে কেরাম, তারপরেও ওপার বাংলা বাংলাদেশেরও আলেম উলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, আপনাদের খাদেম। আমার পরেই ভাইজান আসবেন, শেষ দোয়া চাইবেন। আজকে এমন এক মহান ব্যক্তিত্ব জনাব আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবের মাহফিলে স্মরণ সভায় আজকে আমরা সকলে এসে হাজির হয়েছি। হুজুরের ওফাতের দিন, বড় স্মরণীয় দিন গো, বড় গুরুত্বপূর্ণ দিন। ভাইজান, তাম দুনিয়ায় যত ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আল্লাহর প্রিয় বান্দারা ইন্তেকাল করেছেন, তিনাদের দুয়ার একটা মজলিস হয় ওয়াফাতের দিনে। আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াফাতের দিন 21শে আশ্বিন। বড় হুজুর কেবলার ওয়াফাতের দিন একটা সবরসানি হয়। মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর পীর কেবলার ওয়াফাতের দিন একটা সবরসানি হয়। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াফাতের দিনে একটা দুয়ার মজলিস হয়। আজকে আল্লামা হুজুরের ওয়াফাতের দিনে দুয়ার মজলিসে আমরা এসেছি। সকলে আপনাদের বাপ দাদা নানা চাচা মুরব্বীরাও ইন্তেকাল করলে মসজিদের ইমাম সাহেবকে দিয়েও একটু মসজিদে ছোট্ট করে দোয়া খায়ের করে, 2-5 কেজি মিষ্টি কিনে, দানাদার কিনে, জিলিপি কিনে, বাতাসা কিনে ইমাম সাহেবকে কিছু হাতে পয়সা নজরানা, ইমাম সাহেবকে 200-500 টাকা হাতে দিয়ে, ইমাম সাহেব আজকের দিনে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন, আমার আব্বার একটু সবরসানি করে দেবেন। দুয়া সবরসানি করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের দোয়া চাওয়া, কবর জিয়ারত করা, মাগফিরাতের জন্য মুরব্বীদের কবরস্থানে গিয়ে আল্লাহ পাকের কাছে একটু মাগফিরাতের দোয়া চাওয়া, সবরসানি করা আমরা করে থাকি। ভাইজান, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যে তাম দুনিয়ায় সকলের সবরসানি হয় ইন্তেকালের দিনে, মৃত্যুর দিন পালন হয়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন তাম দুনিয়াতে পালন হয় না। বিশ্ব নবী দিবস তাম পৃথিবীতে নবী দিবস পালন হয় 12ই রবিউল আউয়াল শরীফ। নবী দিবস তাম দুনিয়ায় নবী দিবসের জলসা হয়। আমার আব্বা জানো করতেন 12ই রবিউল আউয়াল শরীফ ফজরের নামাজের পর মসজিদে তাকবীর দিতেন। আব্বা জান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 12ই রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ, 12ই রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ। হুজুর কেবলা ফজরের নামাজের পর মসজিদে তাকবীর দিতেন। আব্বা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। ভাইজান, তাম দুনিয়ায় নবী দিবস
দিবস পালন হয়, নবী পাকের ওয়াফাতের দিন পালন হয় না, নবী পাকের আগমনের দিন, নবী পাকের দুনিয়ায় আসার দিন পালন হয়, নবী পাকের ইন্তেকালের দিন পালন হয় না। কেন হয় না? কেন হয় না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে হায়াতুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মরে মুর্দা নয়, আমার নবী হলেন মরে জিন্দা। কথা বুঝেছেন? মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূল পাক আমার ওফাতের পর, আমার ইন্তেকালের পর যে আমার কবর মুবারকে এসে গেল, রওজা মুবারকে এসে গেল, সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মওলানা বাগ দরবার শরীফের মানুষ বাবাজিরা, এখনো দুনিয়ার বুকে হাজার 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 এমনও মানুষ আছে যাদের সঙ্গে আমার রাসূল পাকের চামড়ার চোখে দিদার হয়। এমনও মানুষ আছে। চোখের আড়াল যে ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে জিন্দেগিতে আল্লাহ অন্তত একবার আল্লাহর হাবিবে চাঁদ মুখটা আল্লাহ যেন আমাদের জিয়ারত নসিব করেন। বলুন আমিন। আপনার জীবন ধন্য হবে, আপনার জীবন ধন্য হবে। আমার রাসূল পাককে দেখলে একটা জিনিস আপনি পাবেন, একটা জিনিস আপনি পাবেন। কি? আমার রাসূল পাকের যার দিদার হয়ে যায়, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত ওই শরীরের জন্য আল্লাহ তাআলা হালাল করে দেয়। একবার দেখতে হবে, একবার দেখতে হবে নবী কাকে বলে। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লামা হুজুরের দরবার শরীফের এলাকার মানুষ গণেরা, ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন গণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর দিদার, আল্লাহর রাসূলের দিদার আল্লাহ তাআলা যার জন্য নসিব করে দেন, আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে সব চাইতে বড় নিয়ামত তিনি দান করে দেন। সবচেয়ে বড় নিয়ামত জি দেখা যায়, স্বপ্নে দেখা যায়, কাছে দেখা যায়। এমনও আল্লাহর বান্দা আছে চামড়ার চোখে আল্লাহর রাসূলের দিদার পায়। পরিষ্কার আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আজকে জলসায় আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে যেমন দেখছি প্রকাশ্য, এইভাবেও আল্লাহর রাসূলের উম্মতের সঙ্গে এখনো রাসূলুল্লাহর এইভাবেও দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের বরকতে। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, নবী পাককে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন। নবী পাককে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন। বাবাজিরা
মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা কানটা খাড়া করে শুনেলেন। 1 তারিখে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর নবী তশরীফ রেখেছেন। নবী আমার সাহাবাদের সামনে আমার হুজুর পাক আল্লাহ তাআলার শরীয়তের কথা আলোচনা করতে লাগলেন। আলোচনা করতে করতে আল্লাহ নবী বলেছিলেন, বাবারা ও আমার সাহাবাগণেরা, তোমরা আমি রাসূলুল্লাহকে আজকে তোমরা চামড়ার চোখে আমি রাসূলুল্লাহকে তোমরা দেখছো। এমন একটা সময় এসে যাবে যে সময়তে তোমরা আমাকে এইভাবে আর দেখতে পাবে না। আজকে তোমরা আমাকে দেখছো, হুজুর বলছেন, আমি তোমাদেরকে দেখছি, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা আমার দিকে তাকিয়ে আছো। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এইভাবে এই যে খোলা আম, খোলা পরিষ্কার আম ভাবে আমাকে আর তোমরা দেখতে পাবে না। তোমরা আমি নবী পাকের দিদারটা, আমি রাসূলুল্লাহর দেখাটা, ও সোনার মানিকেরা, মাওলানা পাক দরবার শরীফের মানুষেরা, আল্লাহ নবী বলেছেন, বাবারা আমি যখন দুনিয়া থেকে ওফাত হয়ে যাব, আল্লাহ তাআলা যখন পর্দা দিয়ে দেবেন, তোমরা তো আমাকে আর দেখতে পাবে না। ওই সময়তে যারা আমাকে দেখতে পাবে, এখন তোমরা আমাকে দেখছো, এমন একটা সময় এসে যাবে যারা আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে, তারা আমাকে দেখে এত খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে দেখে তারা এত আনন্দ পেয়ে যাবে, তাদের ছেলে পুলে টাকা পয়সা বিবি বাচ্চা তাদের যাবতীয় জিনিসের চেয়ে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। মাওলানা বাগ দরবারের মানুষ আল্লাহর কসম দিয়ে বলেন, আপনাদের পীরের আওলাদ আমি মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আপনাকে 1 লক্ষ টাকা দেব। হুজুরের দরবারের সামনে বলেছি,